নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই। কিছুদিন আগে আমি একটি ছোট ভিডিও আপলোড করি এবং সেখানে বলেছিলাম আমি তারাপীঠেরই এক পুরোহিতের মুখে শুনেছিলাম মাকে স্পর্শ করায় নিষেধাজ্ঞা জারি ছিল, কিন্তু বর্তমানে কিছু মানুষ, বিশেষ করে সেখানকার কিছু পাণ্ডা, শুধুমাত্র টাকার জন্য মায়ের শ্রী বিগ্রহ নিয়েও ব্যবসা শুরু করেছে। আগের ভিডিওটিতে অসংখ্য কমেন্টস পেয়েছি, তার মধ্যে কিছু মানুষ আমার মতের বিরোধিতা করে বলেছেন মায়ের সন্তানরা মাকে স্পর্শ করলে দোষ কিসের। তাদের উদ্দেশ্যে বলি, এই ভিডিওটি ভালো করে লক্ষ্য করুন। যেভাবে মাকে স্পর্শ করা হচ্ছে সেটা কি কাম্য? আপনি নিজেকে এই স্থানে রেখে একবার বিচার করে দেখুন তো। এইভাবে চতুর্দিক থেকে যে যেমনভাবে খুশি মাকে স্পর্শ করছে, এটা অনাচার ছাড়া আর কি হতে পারে বলুন তো? যদি এমনটা হতো মায়ের সম্মুখে বসে মাথা ঠেকিয়ে প্রণাম করছে সকলে, তাহলে সেটা অন্যরকম কথা। জানেন, এমন অনেক মন্দির আছে যেথায় বিগ্রহ স্পর্শ করা তো দূরের কথা, গর্ভগৃহে প্রবেশ পর্যন্ত করতে দেয় না। সেক্ষেত্রে তারাপীঠে পাণ্ডারা অথবা মন্দির কর্তৃপক্ষ শুধুমাত্র টাকা উপার্জনের জন্য যে অনাচার করছে সেটা মেনে নেওয়া যায় কি? এবং কিছু কিছু সময় এমন দুর্ব্যবহার তারা করে সেটাও একেবারেই মেনে নেওয়া যায় না। তারাই আবার মাকে স্পর্শ করতেও সাহায্য করে। নিয়ম অনুযায়ী কোনো প্রসিদ্ধ মন্দিরে, কোনো সিদ্ধ পীঠে, কোনো সতীপীঠে পুরোহিত ব্যতীত কারো অধিকার থাকে না বিগ্রহ মূর্তি স্পর্শ করার। আমার কথা বিশ্বাস না হলে কোনো প্রবীণ অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে অবশ্যই বিষয়টা জেনে নেবেন। আর যারা এমন দুরাচার করছে, খোঁজ নিয়ে দেখুন তাদের জীবনেও কোনো না কোনো দুর্ঘটনা, সমস্যা নিশ্চয়ই রয়েছে, কারণ মাকে নিয়ে ব্যবসার পরিণাম ভয়ঙ্কর হতে পারে। এক্ষেত্রে অনেক যুক্তিবাদী, তর্কবাদী মানুষরা বলতেই পারেন কই কিছু তো হয় না। তাদের উদ্দেশ্যে বলি, জানেন তো একটা কথা আছে, মানুষ বিচার করে তাড়াতাড়ি আর ভগবান বিচার করেন আস্তে আস্তে, কিন্তু বিচার ঠিকই করেন। আর এ বিষয়ে যদি এর চেয়েও ভালোভাবে জানতে চান, তবে তারাপীঠ গিয়ে যারা মন্দিরের সাথে যুক্ত নন এমন কোনো অভিজ্ঞ মানুষকে জিজ্ঞেস করে দেখবেন, তিনিই বলে দেবেন আসল সত্যিটা ঠিক কি। আমি অভিজ্ঞ কয়েকজনের মতামত নিয়েই এটা বলছি। মায়ের দর্শনেই পরম কল্যাণ হয়। অনেকে বলতে পারেন স্পর্শ করলেই বা কি হবে, আমরা তো করেছিলাম, কই কিছু তো হয়নি। দেখুন, সবসময় সব কিছুতে গায়ের জোর খাটে না। কিছু নিয়ম জগতের কল্যাণের জন্যই তৈরি করা হয়েছে, তা মেনে চলায় শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কর্তব্যের মধ্যে পড়ে। উদাহরণস্বরূপ বোঝাতে গেলে বলতে হয়, আপনি হয়তো নিজের বাড়িতে নিষ্ঠা ভরে পূজার্চনা করেন, তাই বলে কোনো সিদ্ধ পীঠ বা সিদ্ধ মন্দিরে গেলে আপনাকে কি সেখানকার পুরোহিতদের স্থানে গিয়ে পুজো করতে দেবে? আমার বিশ্বাস মা তারা নিশ্চয়ই কোনো আদেশ দেবেন যাতে টাকার বিনিময়ে এহেন অনাচার বন্ধ হয় এবং ব্রহ্মশিলা দর্শনের মতন পাপও বন্ধ হয়। আমরা তো সকলেই মায়ের সন্তান, তাহলে আমাদেরই তো উচিত মায়ের মমতাময়, স্নেহময় রূপের পবিত্রতা বজায় রাখা। বিবেচনা করে কমেন্টে অবশ্যই কিন্তু জানাবেন। আমার বিশ্বাস শুভবুদ্ধি সম্পন্ন মানুষ নিশ্চয়ই এ বিষয়ের গুরুত্ব বুঝতে পারবেন। আর রইল বাকি মায়ের জটাধারী কেশ কিভাবে প্রস্তুত হয়, সেটা তারাপীঠে যারা অভিজ্ঞ প্রধান সাধু সন্ন্যাসী বা অঘরী বাবা অথবা মায়েরা আছেন তাদের থেকেই জেনে নেবেন আসল সত্যিটা কি। তবে সঠিক মানুষের থেকে শুনলে তবেই সঠিক তথ্য পাবেন। মায়ের কল্যাণময় রূপের দর্শনেই মায়ের কৃপা লাভ হয়। জয় মা তারা। আগের প্রশ্নের সঠিক উত্তর হলো শ্রীকৃষ্ণের বাঁশুরি মহাদেব তাকে উপহার দিয়েছিলেন। এই হলো সঠিক উত্তরদাতাদের নাম। আজকের প্রশ্ন হলো, দশ মহাবিদ্যায় আদি শক্তির কততম রূপ মা তারা?